রাধে রাধে সুধী ভক্ত স্বজন, আপনাদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আমি মঞ্জু, সুদূর কাশ্মীর থেকে রাধে কুকস চ্যানেলে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি কিভাবে ডাঁটার ঝোল বানাবেন। একদম নিরামিষ পদ্ধতিতে ভগবানের জন্য এই রেসিপিটি যদি গরমে বানান তাহলে চেটে পুটে প্রসাদ পেতে পারবেন। চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রাধে জয় জয়। সব উপকরণগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। ডাঁটা, আলু আর টমেটো আমান্য করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, হাফ চামচ ধনে জিরে, হাফ চামচ লঙ্কা হলুদ, আর নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ। আর বাটার জন্য এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা, 1 চামচ জিরে, 1 চামচ পোস্ত, হাফ চামচ সাদা তিল আর 1/4 চামচের মতন সাদা সর্ষে। এখন ভালো করে সমস্ত মশলাকে বেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। এবার ওই ছোট বাটির 1 বাটি বড়ি দিয়ে দিয়েছি। এগুলো ছোট বড়ি, বিউলির ডালেরই বড়ি। তো এখন বড়িটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। তারপর কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে ছিল একটা শুকনো লঙ্কাটাকে চিড়ে দিয়ে দিয়েছি 1/4 চামচের মতন কালো জিরে আর 1 চিমটি মতো হিং। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো যেহেতু একদম নতুন আর গ্রামের বাড়ির ডাঁটা খুব সরু সরু আর খুব নরম, তাই আলুটাকে আগে ভেজে নিচ্ছি। কারণ এগুলি নতুন আলু নয়, পুরনো আলু, তো সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগবে আর ভাজতেও সময় লাগবে, যতই আমি সরু সরু করে কাটি না কেন। এখন আলুটা ভেজে নেওয়ার জন্য এর ওপর থেকে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। যদিও আমি পুরো লবণ দিচ্ছি না, অল্প কিছুটা লবণ রেখে দিচ্ছি, এটা আবার লাগলে পরে দেব। এখন আলুটা ভাজা হয়ে যাক, তারপর এর মধ্যে আমি ডাঁটাটা দেব। আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে, এর মধ্যে এবার সমস্ত ডাঁটাটা আমি দিয়ে দেব। আর ডাঁটাটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা। আমি এখানে একটু টক লাগবে বলে বেশ বড় সাইজের একটি টমেটো নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন কতটুকু পরিমাণ তরকারি। আমরা যেহেতু বাড়িতে 4 জন, তো 4 জনের এক বেলার মতনই এখানে আমি তরকারিটা বানাচ্ছি। আর এই নিরামিষ ডাঁটার ঝোলটা এত ভালো লাগে খেতে যে কি বলবো। ঢাকনা চাপা দিয়ে টমেটোটাকে একটু নরম করে নিয়েছি। এর মধ্যে যে সমস্ত গুঁড়ো মশলাটা ছিল সেটা আর বাকি যে লবণটা ছিল সমস্ত লবণটাই দিয়ে দিলাম। আমার এখানে মোট 1 চামচ লবণ লেগেছে। এবার এটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর যে বাটা মশলাটা ছিল সেটাকে দিয়েও এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে কষিয়ে নেওয়ার পরে মিক্সি ধোয়া জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না ভালো করে এটা তেল ছেড়ে দিচ্ছে। এই সজনে ডাঁটার রসাটা এই গরমের সময় কিন্তু বেশ ভালো লাগে। গরমই বলুন ঠান্ডা বলুন, সজনে ডাঁটা কিন্তু আমাদের সকলের ভীষণ প্রিয়। তবে এই গরমের সময়তে এই যে নরম সজনে ডাঁটাগুলো পাওয়া যায়, এর কিন্তু অনেক উপকার। এই সময়তে সর্দি, কাশি, বসন্ত আরও অনেক কিছু রোগ কিন্তু লেগেই থাকে। আর এইসব অসুখ বিসুখের মোক্ষম ওষুধ কিন্তু এই সজনে ডাঁটা। যারা প্রচুর পরিমাণে সজনে ডাঁটা খায় তাদের কিন্তু এইসব অসুখ খুব কমই হয়। এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। প্রায় 10 মিনিট পরে ফিরে এসেছি। এই যে ডাঁটার রসাটি একদম রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতন ঘি। আর এখানে আমি চামচ খুঁজে পাইনি বলে হাত দিয়ে ঘিটাকে দিয়ে দিচ্ছি, তাই কিছু মনে করবেন না। যাই হোক, আজকের এই ডাঁটার রসাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। চলুন এবারে এটাকে অন্য একটি জায়গায় নামিয়ে নিই। তারপর এই অন্নর সাথে গরম গরম ভগবানকে ভোগ নিবেদন করব তুলসী পত্র দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। রাধে রাধে।